দেশের বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাসমূহে যে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা, ভাঙচুর, লুটপাট, সহিংসতা প্রতিরোধে এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী নিরসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষিতে আপনাদের ভোলা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী রয়েছে কঠোর অবস্থানে। পাশাপাশি আমাদের ভোলা জেলার সকল থানার পুলিশিং কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে এবং জনগণের সাথে পুলিশের যে দূরত্ব রয়েছে তা দূর করে একটি কল্যাণকর সম্পর্ক তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। ফলশ্রুতিতে আপনারা জেনে থাকবেন, গতকাল থেকেই ভোলা জেলার সকল থানার সকল ধরনের কার্যক্রম, পুলিশ ট্রাফিকিং, হাইওয়ে প্যাট্রোল, ওনাদের ইনভেস্টিগেশন, সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করার যে কার্যক্রমগুলো ওনারা করে থাকেন সবগুলো পুরো দমে চালু হয়েছে। আমি নিজে এবং আমার টিম সার্বক্ষণিক প্রতিটি থানা আমরা যোগাযোগ করেছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে থানা ভিজিট করেছি। সবগুলো আমরা খুব সুন্দরভাবে দেখেছি, কাজকর্ম চলমান রয়েছে। আমি আমাদের পুলিশ বাহিনীকে আহ্বান জানাচ্ছি এবং আমি আশা করছি ওনারা সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের এই রাষ্ট্র গঠনে সক্রিয়ভাবে কাজ করবে। পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে যে তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, সেই প্রেক্ষাপটে আমাদের পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম তার কিছুটা ব্যাঘাত ঘটেছিল। আমরা সবাই একমত যে ভোলা জেলা পুলিশের যতগুলো প্রতিষ্ঠান আছে, 10টা থানা, 10টা তদন্ত কেন্দ্র, সদর ফাঁড়ি সহ অন্যান্য প্রতিষ্ঠান যেমন আমাদের ডিএসবি, ডিবি সবগুলো ফাংশনাল ছিল, কোনোদিন 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। কিন্তু ফুল সুইংয়ে যে কাজ, ট্রাফিক, প্যাট্রোলিং, ইনভেস্টিগেশন, অপারেশন, এই সব কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি নাই। সেই স্বাভাবিকতা আনতে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের জেলায় সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ নৌবাহিনী নিয়োজিত হয়। তাদের সহযোগিতায় এবং তাদের উপস্থিতিতে আমরা পুলিশে যারা ভোলাই কর্মরত আছি তারা মনোবল আগের চাইতে অনেক বেশি ফিরে পাই। এবং গতকাল আনুষ্ঠানিকভাবে পুলিশের সকল কর্মকাণ্ড শুরু হয় এবং নৌবাহিনী আমাদের সাথে ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা যেরকম আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ দেশটা আমাদের, এই লাল সবুজে যে পতাকা, এই পতাকা যে 1971 সালে রাজারবাগ পুলিশ লাইনের যে সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করে প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল, অঙ্গহানি ঘটেছিল, যে লাল সবুজ পতাকা, এই পতাকাকে কোনোভাবেই আমরা চাই না যে কোনো রক্তপাত আবার ঘটুক, কোনো খারাপ দিকে যাক। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। এই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সকলের। যেমন দায়িত্ব ছাত্র জনতার, তেমন দায়িত্ব আমাদের যেসব বাহিনী আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং যারা সাংবাদিক আপনারা আছেন, সবার একটাই দায়িত্ব যে বাংলাদেশটাকে সুন্দর এবং সবার বসবাসী উপযোগী করে রাখার জন্য আমাদের সবার দায়িত্ব রয়ে গেছে। এই দায়িত্বশীলতা থেকেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনাদের মাধ্যমে ভোলা জেলার সবাইকে, সকল নাগরিককে এই তথ্যটা দেওয়ার জন্য যে ভোলা জেলা পুলিশ এখন সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করেছে গতকাল থেকে। এবং আপনাদের মাধ্যমে সশস্ত্র বাহিনীর অন্যতম একটা অংশ বাংলাদেশ নেভি, তাদেরকে ধন্যবাদ জানাইতে চাই। এবং আমি আশাবাদ ব্যক্ত করব যে আগামী দিনগুলোতেও অতীতের ন্যায় আমাদের পাশে থেকে মানুষের উপকারে, মানুষের নিরাপত্তায় তারা কাজ করে যাবে। আমরা গত বৃহস্পতিবার থেকে আগামীকালকে 12 তারিখ পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে যে আমরা অনেক বেগ পাইছি, অনেক কিছু শিখছি, আবার অনেক কিছু বুঝলাম। টোটাল ওভারঅল অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন করছি, যা একটা নতুন অভিজ্ঞতা। আমরা বুঝলাম যে একজন ট্রাফিক সার্জেন্ট যে পরিমাণ কষ্ট করে, আমরা 100 জন ছাত্র মিলে ওই পরিমাণ কষ্ট করতে পারলাম না। তো পুলিশের শূন্যতা খুব ভালোভাবে আমরা অনুভব করছি।
যার ফলে আগামীকালকে পুলিশ কর্মস্থলে যোগদান করার পরপরই আমাদের ফুলের সম্মাননা এবং আজকে একটি সনদ দিয়ে সম্মাননা দিয়েছে, যার জন্য ভোলা জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সার্টিফিকেটটা আমাদের পরবর্তীতে যে কোনো কার্যক্রমে আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে এবং আমরা আরও আগ্রহী হয়ে সকল কার্যক্রমে অংশগ্রহণ করব, যার জন্য ভোলা জেলা পুলিশকে খুব ধন্যবাদ। ট্রাফিকে জনদুর্ভোগটা খুব বেশি হচ্ছিল, তখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলার সর্বত্র আমাদের জনশক্তি নিয়ে আমরা মাঠে থেকেছি। তো আজকে আমাদের জেলা প্রশাসন আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন এবং আমাদেরকে মূল্যায়ন করেছেন, তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা আনন্দিত। আমরা চাই আগামীতে প্রশাসন আমাদের পাশে থাকবে, আমরাও প্রশাসনের পাশে সর্বত্র থাকবো ইনশাআল্লাহ।